ফ্রেন্ডস, আপনাদের সকলকে আমাদের কৃষিকাজ টিভি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব 5টি দুর্দান্ত ক্যাটাগরির ইনসেক্টিসাইড বা কীটনাশক সম্পর্কে। এই 5টি কীটনাশক আপনি ব্যবহার করে আপনি আপনার জমি থেকে যে কোনো রকমের কীটদেরকে সমূলে উচ্ছেদ করতে পারবেন। এই 5টি কীটনাশক হলো একেবারে নিউ জেনারেশন, অর্থাৎ নতুন প্রজন্মের 1টা 2টো 3টে 4টে 5টা কীটনাশক। এই নিউ জেনারেশন কীটনাশকগুলো ব্যবহার করলে আমরা খুব সহজেই কিন্তু ফসলের পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই আমরা কীটদেরকে মারতে পারবো এবং খুব দুর্দান্ত কার্যকারিতা এর মধ্যে দেখতে পাওয়া গেছে। যেহেতু নিউ জেনারেশন কীটনাশক, তাই কী হচ্ছে, এগুলো পুরনো দিনের অন্যান্য কীটনাশকদের চাইতে অনেক বেশি মডিফাইড এবং ডেভেলপড ক্যাটাগরির। তো চলুন সেগুলো কী কী রয়েছে আমরা জেনে নিই। 1 নম্বর হচ্ছে সিনজেন্টা কোম্পানির সাইমোডিস, 2 নম্বর হচ্ছে ইন্দোফিল অ্যালেক্টো, 3 নম্বর হচ্ছে ইনসেক্টিসাইড ইন্ডিয়া কোম্পানির সিনভা, 4 নম্বর হচ্ছে BASF কোম্পানির এক্সপোনাস, 5 নম্বর হচ্ছে কর্টেভা কোম্পানির এনগেজ। এই 5টি দুর্দান্ত নিউ জেনারেশন কীটনাশক নিয়ে আজকে আমরা A to Z আলোচনা করব। চলুন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদেরকে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল বাটনটা অলে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন। নাম্বার 1 যেটা আমরা বললাম যে সিনজেন্টা কোম্পানির সাইমোডিস। সাইমোডিস একই কম্পোজিশনের আমরা ইনসিপিও, যেটা ধানে আমরা ব্যবহার করি। সাইমোডিস এর যে কম্পোজিশন বা টেকনিক্যাল হচ্ছে আইসোসাইক্লোসেরাম। আইসোসাইক্লোসেরাম 10% ডিসি বা ডিসপার্সেবল কনসেন্ট্রেট ফর্মে লিকুইড ফর্মেটে রয়েছে। আমরা ধানে যেটা ব্যবহার করি ইনসিপিও কিন্তু আপনার একই কম্পোজিশন, কিন্তু ওর পাওয়ারটা বেশি রয়েছে। মূলত সাইমোডিসকে আমরা সবজি ফসলের জন্য ব্যবহার করব। সবজি ফসলে বা যে কোনো ডাল শস্য ফসলে আমরা এটাকে ব্যবহার করব যে কোনো ধরনের চিউইং সাকিং পেস্টদেরকে মারার জন্য। চিউইং অর্থাৎ চিবিয়ে বা কামড়ে বা স্টেম বোরার, ফুটো করে ফ্রুট বোরার, ফল ছিদ্রকারী, কাণ্ড ছিদ্রকারী যে সমস্ত পোকাগুলো রয়েছে সেগুলোকে আমরা কিন্তু সাইমোডিস ব্যবহার করে মারতে পারবো। যে কোনো ধরনের চোষক বা রস চোষক বা শোষক পোকা জাতীয় যেগুলো রয়েছে, অ্যাফিডস, থ্রিপস, জ্যাসিডস, হোয়াইট ফ্লাই, এই সমস্ত কীটগুলোকে মারার জন্য আমরা কিন্তু সবজি ফসলের সাইমোডিসকে অনায়াসে ব্যবহার করতে পারি। সাইমোডিস কন্ট্যাক্ট এবং ট্রান্সল্যামিনার এর মধ্যে অ্যাকশন রয়েছে এবং স্টোমাক অ্যাকশন প্রেজেন্ট থাকায় সিনজেন্টা কোম্পানির সাইমোডিস এখানে নোবেল মোড অফ অ্যাকশন 360 ডিগ্রি এর মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। যে কোনো ধরনের কীটদের উপরে কিন্তু আপনি এই আইসোসাইক্লোসিরাম বা আপনার সাইমোডিস ব্র্যান্ডটিকে ব্যবহার করতে পারবেন। নিউ জেনারেশন দুর্দান্ত একটা কীটনাশক এবং এর সাইড এফেক্টও খুবই মিনিমাম, যেহেতু এটা কন্ট্যাক্ট এবং ট্রান্সল্যামিনার উপায়ে এটা গাছের শরীরে প্রবেশ করছে এবং কীটদেরকে মারছে। পোকাদের ডিম, লার্ভা, পিউপা, পূর্ণাঙ্গ যে কোনো অবস্থায় কিন্তু সাইমোডিস মারতে সাহায্য করে। আমরা মূলত স্প্রেগুলোকে করব বিকেলের দিকে, কারণ সকালের দিকে স্প্রেগুলো করলে কী হবে, আমাদের উপকারী মৌমাছি, প্রজাপতি যারা পরাগ মিলনে সাহায্য করে তারা কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই কীটনাশক স্প্রে করার বেস্ট সময় হচ্ছে বিকেলের দিকে। স্কর্চিং হিটে আমরা কোনো রকম কীটনাশকদেরকে স্প্রে করব না। সাইমোডিসের ডোজটা কেমন হবে? জ্যাসিডস, রেড স্পাইডার মাইট বা মাকড় যেগুলো রয়েছে, যে কোনো ধরনের মাকড়, সেটা লাল মাকড় হতে পারে, হলুদ মাকড় হতে পারে, এছাড়া চোষক পোকা, থ্রিপস, এই সমস্ত এদের ক্ষেত্রে যে ডোজটা হবে সেটা হচ্ছে 8 মিলি 15 লিটার জলে, 80 থেকে 100 মিলি 200 লিটার জলে একরের জন্য, 100 শতক জমির জন্য। বাঁধাকপির পাতা খাওয়া পোকা যেগুলো লিফ ফিটার বলা হচ্ছে বা ডায়মন্ড ব্যাক মথ, DBM, সেগুলোর জন্য আমরা 100 থেকে 120 মিলি 200 লিটার জলে ব্যবহার করব। আর 12 মিলি আমরা 15 লিটার জলেগুলো ব্যবহার করব। যেগুলো কাণ্ড ছিদ্রকারী পোকা, ফল ছিদ্রকারী পোকা, এছাড়া আপনার যে সমস্ত বোরার টাইপের যেগুলো বা স্পটেড পট বোরার রয়েছে, লিফ মাইনার, বা এই সমস্ত পাতা খাওয়া যে ডাল শস্য জাতীয়, বাদাম, সয়াবিন ইত্যাদি ফসলের জন্য আমরা 240 মিলি 200 লিটার জলে গুলে ব্যবহার করব। আর 15 লিটার জলে আমরা 24 মিলি ব্যবহার করব। অল্প স্বল্প যদি পোকার উপদ্রব আপনি দেখেন, সেক্ষেত্রে 8 থেকে 10 মিলি ব্যবহার করতে পারেন স্প্রে হিসেবে সবজির জন্য। আর যদি দেখেন যে একটু বেশি পরিমাণ লেগে গেছে কীটের উপদ্রব, সেক্ষেত্রে আপনি ডোজটাকে বাড়িয়ে দেবেন। 15 লিটারের জলে আপনারা 24 মিলি হারে প্রয়োগ করবেন। এর সঙ্গে সাইমোডিসের সঙ্গে অন্য কোনো কীটনাশক মিশিয়ে একেবারেই স্প্রে করবেন না। এর যে রেন ফাস্টনেস মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা রয়েছে। 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে খুব সহজেই কিন্তু গাছ এটাকে শুষে নিতে পারে, যেহেতু ট্রান্সল্যামিনার এর মধ্যে অ্যাকশন দেখতে পাওয়া যায়। কীটদের নার্ভাস সিস্টেমকে নষ্ট করার মাধ্যমে এটা কাজ করে এবং এটা হচ্ছে ব্লু লেভেল টক্সিসিটি, মানে এর বিষক্রিয়া কিন্তু আমাদের প্রাণী জগতের জন্য অনেক কম। নাম্বার 2 যে কীটনাশকটা রয়েছে সেটা হচ্ছে
ইন্দোপিল কোম্পানির অ্যালেক্টো। ইন্দোপিল অ্যালেক্টো কীটনাশকটি যে টেকনিক্যাল রয়েছে ব্রোফ্লানিলাইড 20% ইসি ইমালসিফায়েবল কনসেন্ট্রেট ফর্মে, এটা লিকুইড ফর্মে পাওয়া যায়। এটাও আপনার কন্ট্যাক্ট, ডাইজেশন এবং ট্রান্সল্যামিনার ট্রিপল এই যে অ্যাকশনগুলো এর মধ্যে দেখতে পাওয়া যায়। এখানে কন্ট্যাক্ট ওপর থেকে কাজ করছে, সিস্টেমে প্রবেশ করছে না। ট্রান্সল্যামিনার এফেক্ট থাকার জন্য পাতার উপরে পড়া মাত্রই খুব সহজে পত্ররন্ধ্র দ্বারা পাতার তলদেশ পর্যন্ত ভিতর দিয়ে প্রবেশ করতে পারছে। ভিতরে থাকা সমস্ত গাছের মধ্যে থাকা যে স্যাপ বা রস শোষণ করা মাত্রই কিন্তু কীটগুলি বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে তাদের স্টোমাক ক্ষতিগ্রস্ত হয়। হ্যাঁ, স্টোমাক ক্ষতিগ্রস্ত হয়ে যায়, খিদে নষ্ট হয়ে যায়, না খেতে পেয়ে তারা কিন্তু খুব অল্প সময় মারা যায়। এবং এর যে গাবা রিসেপ্টার রয়েছে সেখানে এই কীটনাশকটা আটকে গিয়ে এদের যে নিউরো ট্রান্সমিটারটাকে বন্ধ করে দেয়। তো যার ফলে কিন্তু নার্ভাস সিস্টেমটা ড্যামেজ হয়ে গিয়ে এরা কিন্তু প্যারালাইজড হয়ে খুব শীঘ্রই মারা যায়। এখানে আমরা অ্যালেক্টো দেখতে পাচ্ছি খুব অল্প ডোজে বেশি লং টাইম ধরে কিন্তু বেশি আমাদেরকে উপকারিতা প্রদান করতে পারছে। সব ধরনের কীটদের ওপর কিন্তু অ্যালেক্টো কাজ করে। হ্যাঁ, যে কোনো লেপিডো অপটেরান গোত্রের যেগুলো আপনার ফ্রুট বোরার, স্টেম বোরার, ফল ছিদ্রকারী বা কাণ্ড ছিদ্রকারী পোকা, ক্যাটারপিলার যেগুলো রয়েছে, বাঁধাকপির যে পাতা খাওয়া পোকা, ধানের মাজরা পোকা ইত্যাদি, ডিবিএম যেগুলো ডায়মন্ড ব্যাক মথ রয়েছে সেগুলোকে নষ্ট করে দেয়। থ্রিপস, জ্যাসিডস, অ্যাফিডস, যে কোনো ধরনের মাছি, শোষক পোকা, চোষক পোকা, এগুলোকে কিন্তু অ্যালেক্টো দুর্দান্ত এর মধ্যে এফেক্ট দেখতে পাওয়া গেছে। ব্লু লেভেল টক্সিসিটি এটাও রয়েছে, অর্থাৎ মানুষ এবং অন্যান্য স্তন্যপায়ী প্রাণীদের জন্য এই বিষক্রিয়া অনেক অনেক কম। এর যে ডোজ রয়েছে আপনার 200 লিটার জলে 50 মিলি, 15 লিটার জলে 5 মিলি হারে আপনাকে প্রয়োগ করতে হবে। 50 মিলি অ্যালেক্টোর দাম মোটামুটি 1600 থেকে 1700 টাকার আশপাশ। থাইমোডিসের 120 মিলির দামও মোটামুটি 1000 টাকার আশপাশ। অ্যালেক্টো হচ্ছে মেটাডায়ামাইড গ্রুপের IRAC গ্রুপ 30 ইনসেকটিসাইড। এখানে IRAC বলতে ইনসেকটিসাইড রেজিস্ট্যান্স অ্যাকশন কমিটি। এরও রেন ফাস্টনেস মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা, মানে 1 থেকে 1.5 ঘন্টা পর যদি বৃষ্টিপাত হয় স্প্রে করার, তাহলে কিন্তু খুব সহজেই 100% ওষুধটা কাজ করতে পারবে। এছাড়া অন্যান্য যে সমস্ত ব্র্যান্ডগুলি রয়েছে একই টেকনিক্যাল, যেমন PI ইন্ডাস্ট্রিজের ব্রোফ্রেয়া 20 EC, BSF কোম্পানির এক্সপোনাস 300 SC, এই সমস্তগুলো রয়েছে একই টেকনিক্যালের। তো ফ্রেন্ডস, যে কোনো টেকনিক্যাল কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। ইন্দোপিল, অ্যালেক্টো ছাড়াও ব্রোফ্লানিলাইড যে টেকনিক্যাল রয়েছে এই টেকনিক্যালের যে কোনো আপনি ব্র্যান্ড ভালো কোম্পানির ব্যবহার করতে পারেন। নাম্বার 3 যেটা আমরা বলবো সেটা হচ্ছে যে ইনসেকটিসাইড ইন্ডিয়া কোম্পানির সিনওয়া। ইনসেকটিসাইড ইন্ডিয়া কোম্পানির যে সিনওয়া কীটনাশকটি রয়েছে এর কম্পোজিশন হচ্ছে ফ্লুক্সামেটামাইড 10% ইসি ইমালসিফায়েবল কনসেন্ট্রেট লিকুইড। এটা কীটনাশক, এটাও কিন্তু নিউ জেনারেশনের দুর্দান্ত একটা নিউ লঞ্চড কীটনাশক, নতুন লঞ্চ করেছে বাজারে, খুব সুন্দর কাজ করে। সমস্ত রকমের লেপিডো অপটেরান গোত্রের যেগুলো আমি আগে যে সমস্ত কীটগুলির কথা বললাম একই কীটদের ওপরে কিন্তু এটাও সমস্ত রকমের ফসলে আপনি এটাকেও ব্যবহার করতে পারবেন। যে কোনো ধরনের দানাশস্য, যে কোনো সবজি, যে কোনো ফল ফুল, যে কোনো ফসলের জন্য আপনি এটাকে ব্যবহার করতে পারবেন। অর্থাৎ যে কোনো ধরনের চোষক পোকা যেগুলো রস চুষে খায়, জ্যাসিডস, অ্যাফিডস, হ্যাঁ, হোয়াইট ফ্লাই, থ্রিপস যেগুলো রয়েছে, হ্যাঁ, বেগুন বলুন, লঙ্কা বলুন, এই সমস্ত যে পাতা কুঁকড়ে যাচ্ছে চোষক পোকা। এছাড়া ফল ছিদ্রকারী মাজরা, ফল ছিদ্রকারী বেগুনের, টমেটোর, সমস্ত ধরনের ফসলের, হ্যাঁ, যে কোনো ফসল। এছাড়া ফ্রুট ফ্লাই পর্যন্ত নষ্ট হয়ে যাবে এই কীটনাশকটিকে প্রয়োগ করার ফলে। এই নোভেল আইসক্সাজোলিন ইনসেকটিসাইড নার্ভাস সিস্টেমকে ড্যামেজ করার মাধ্যমে এই কীটনাশকটা কিন্তু কাজ করে কীটদের উপরে। কন্ট্যাক্ট, ট্রান্সল্যামিনার এবং ডাইজেশন প্রক্রিয়া কিন্তু এটা কাজ করে। আগেই বলেছি কন্ট্যাক্ট মানে উপর থেকে কাজ করে, গাছের উপরে লেগে থাকে, এবং ট্রান্সল্যামিনার অ্যাকশন স্প্রে করার পর সহজেই পাতার অংশ দিয়ে ভিতরে প্রবেশ করে যায়, অর্থাৎ পাতার রসের সঙ্গেও এটা মিশে যাচ্ছে। এবং ডাইজেশন প্রক্রিয়া, যখনই পোকারা খাচ্ছে সেই রসটাকে, সেটা চুষে হোক বা কামড়ে কামড়ে হোক, খুব সহজেই তাদের বিষক্রিয়া সৃষ্টি হওয়ার মাধ্যমে তাদের খিদে নষ্ট হয়ে যাচ্ছে, পাকস্থলী নষ্ট হয়ে যাচ্ছে, এবং নার্ভাস সিস্টেম ড্যামেজ হওয়ার মাধ্যমে টোটাল কীটটা নষ্ট হয়ে যাচ্ছে। এদেরও রেন ফাস্টনেস 1 থেকে 1.5 ঘন্টা। সিনওয়া এর ডোজটা কেমন হবে? 160 মিলি প্রতি 200 লিটার জলে গুলে 1 একরের জন্য ব্যবহার করব। 16 ml 15 লিটারের ড্রামে ব্যবহার করব আমরা যে কোনো ফসলের যে কোনো স্টেজে। মোটামুটি এই যে কীটনাশকগুলোর কথা বললাম এগুলো আমরা 10 থেকে 12 দিনের গ্যাপে গ্যাপে আমরা কিন্তু রিপিট ডোজ দিতে পারি। সিনওয়ারও 40 মিলির দাম মোটামুটি 350-400 টাকার আশপাশ, বিভিন্ন এলাকায় বিভিন্ন দাম হতে পারে। নাম্বার 4 যেটা হচ্ছে BASF কোম্পানির এক্সপোনাস ব্রোফ্লানিলাইড 300 SC, এই টেকনিক্যালের এই কীটনাশকটিরও আপনার কন্ট্যাক্ট,
ট্রান্সল্যামিনার এবং ডাইজেশন প্রক্রিয়াতে কিন্তু কাজ করে। ব্লু লেভেল টক্সিসিটি যুক্ত, অর্থাৎ বিষক্রিয়া মানুষ এবং স্তন্যপায়ী প্রাণীদের জন্য খুবই কম। এটাও আপনার আগের বলা সমস্ত কীটগুলির উপরে কাজ করে এবং ব্রড স্পেকট্রাম কীটনাশক হওয়ার জন্য প্রায় সব ধরনেরই কীটদের উপরে কিন্তু এটা কাজ করতে দেখতে পাওয়া গেছে। যে কোনো ফসলের জন্য আমরা, সেটা সবজি, ডাল শস্য, দানা শস্য, যে কোনো ফসলের জন্য কিন্তু আমরা এই এক্সপোনাসকে ব্যবহার করতে পারবো, যে কোনো ধরনের ফসলের জন্য। এর ডোজটা কেমন হবে? 25 থেকে 30 মিলি 200 লিটার জলে গুলে প্রতি একরের জন্য, 2.5 থেকে 3 মিলি 15 লিটারের জলে গুলে আমরা ব্যবহার করব। 25 মিলির দাম মোটামুটি 1400 থেকে 1500 টাকার আশপাশ। নাম্বার 5 যেটা হচ্ছে যে আপনার কর্টেভা কোম্পানির এনগেজ। কর্টেভা কোম্পানির এনগেজ কীটনাশকটি রয়েছে, এর যে টেকনিক্যাল স্পাইনোটেরাম 5.65% প্লাস মেথক্সি ফেনোজাইড 28.3% এসসি সাসপেন্সেবল কনসেন্ট্রেট ফর্মে রয়েছে। এটা আপনার ব্রড স্পেকট্রাম সিস্টেমিক কীটনাশক। এটা কিন্তু সিস্টেমে কাজ করে, জাইলেম ফ্লোয়েম কলার মাধ্যমে একেবারে ভিতরে প্রবেশ করে যায়, যার ফলে কিন্তু কীট রস শোষণ করা মাত্রই কিন্তু এদের নার্ভাস সিস্টেম ড্যামেজ হওয়ার মাধ্যমে খুব সহজেই তারা নষ্ট হয়ে যায়। যে কোনো ধরনের কীটের উপরে কাজ করে এই কীটনাশকটিও। যে কোনো ফ্রুট বোরার, স্টেম বোরার, কাণ্ড ছিদ্রকারী পোকা, ফল ছিদ্রকারী পোকা, ডিবিএম, ডায়মন্ড ব্যাক মথ, যে কোনো ধরনের ক্যাটারপিলার, পাতা খাওয়া পোকা, বাঁধাকপির বা যে কোনো দানা শস্য, ডাল শস্যর যে আপনার ফসলগুলো রয়েছে সেগুলোকে কিন্তু যে কোনো ধরনের কীট, অ্যাফিড, জ্যাসিড, থ্রিপস, হোয়াইট ফ্লাই, যে কোনো ধরনের কীট থেকে রক্ষা করবে। ডোজটা কেমন হবে? 1 মিলি 1 লিটার জলে গুলে, 15 মিলি 15 লিটার জলে গুলে, 150 মিলি 200 লিটার জলে গুলে করে আমরা ব্যবহার করব। 100 মিলি এনগেজের দাম মোটামুটি 1000-1100 টাকার আশপাশ। তো ফ্রেন্ডস, দামগুলো বিভিন্ন এলাকায় বিভিন্ন হতে পারে। ফ্রেন্ডস, এই যে কীটনাশকগুলির কথা আমি বললাম, যেহেতু এগুলো নিউ জেনারেশন কীটনাশক, তাই আমরা এর সঙ্গে অন্য কোনো কীটনাশক মিশিয়ে স্প্রে করব না। ছত্রাকনাশক বা অন্য কোনো লিকুইড ফার্টিলাইজার যদি আপনি এর সঙ্গে মিশিয়ে ব্যবহার করেন বা পিজিআর ব্যবহার করেন, অবশ্যই কিন্তু একবার কাঁচের গ্লাসে জল নিয়ে আপনারা টেস্ট করে দেখে নেবেন যে দ্রবণ স্বচ্ছ মিশছে কিনা, বা দ্রবণ যেন ফেটে না যায় বা ঘোলাটে না হয়ে যায়, তাহলে আপনি ব্যবহার করতে পারবেন। তা নাহলে কিন্তু এর কর্মক্ষমতা একেবারে নষ্ট হয়ে যাবে, টোটাল টাকাটা আপনার কিন্তু জলে যাবে। তাই আমরা মূলত সিঙ্গেল ইউজ করার জন্য এটাকে রেকমেন্ড করে থাকি। এরও রেন ফাস্টনেস মোটামুটি 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা। এর মধ্যে কিন্তু খুব সহজেই কিন্তু গাছের শরীরে এটা প্রবেশ করে গিয়ে গাছকে সম্পূর্ণভাবে 100% একটা 360 ডিগ্রি প্রোটেকশন দিয়ে থাকে। তো ফ্রেন্ডস, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদেরকে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল বাটনটা অলে ক্লিক করে রাখবেন, তাহলে প্রতিটা নতুন ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যাবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।